এখন আমি এই ঘটনাটা কেন বললাম এই জন্য, এই রাত্রি 10টার সময় বের হয়েও না। এই বুদ্ধিটা কে দিয়েছিল? বেটা ছেলে না বেটি ছেলে? বেটি ছেলে না? এটা তো দুনিয়ার, ধর্মের কথা নয় না, এটা দুনিয়ার কথা। দুনিয়াতে বাঁচার পরামর্শ দিয়েছিল কে? তো মহিলা। যদি সে তার স্ত্রীর মশওয়ারাটাকে মেনে নিত আর 10টা রাতে এই টাইমে না বের হতো, তাহলে এইভাবে সে বরবাদ হয়ে যেত না, বাঁচার সুযোগ থাকতো। তো তাহলে রাসূলুল্লাহ কি হাদিসে বলেছেন? ফাইন্নাহু ইউইনুকা ফি আমরে দীনিকা ওয়া দুনিয়াকা। এমন একটা বিবি চয়ন করো যে বিবিটা তোমাকে তোমার ধর্মের বিষয়েও জ্ঞান দেবে আর তোমাকে দুনিয়ার বিষয়েও জ্ঞান দেবে। এমন বিবিকে সলেহা বলা হয়। আর এই বিবিটাকে তুমি বাছাই করতে পারলে তুমি হলে ধনী মানুষ। এবার বলি, সলেহা বিবি কি বাড়তে বিশনপুরের আর বালুয়াঘাটের এমনি উবিজে যাবে? না সলেহা বানাইতে হবে? সলেহা বানাইতে হবে, এমনি ফলবে না গাছে। সলেহা বানাতে গেলে কি করতে হবে? ওকে দ্বীনের তালিম দিতে হবে। আপনি নিজে ইনসাফ করে বলুন, হাই মাদ্রাসাতে আর হাই স্কুলে কয়টা আরবির ফেকা আছে আর কয়টা আরবির হাদিস আছে আর কয়টা কোরআনের সূরা পড়ানো হয়? আপনারা একটু দয়া করে আওয়াজ করেন, পড়ানো হয় কি হাই মাদ্রাসা হাই স্কুলে? হয় না। তাহলে ওই মেয়ে ছেলেটি কি করে শিখতে পারবে দিন? তাহলে একে শিখাতে হলে আমাকে কোথায় নিয়ে যেতে হবে? যেখানে দিন পাওয়া যায় সেখানে নিয়ে যেতে হবে। তাহলে ওই জায়গাতে নিয়ে যেতে গেলে ওই জায়গাটার নাম কি? তো মহিলা মাদ্রাসা। মহিলা মাদ্রাসাতে দিতে গেলে এই মেয়ে ছেলেটি দিনের শিক্ষা নিয়ে শিক্ষিত হবে। আর তাকে আরেকদিন আপনি যদি স্ত্রী করে নিয়ে আসেন, আপনার বেটার যদি স্ত্রী করে নিয়ে আসে, তো সেটা কি হবে? সলেহা হবে। কেন? ও হালাল জানে, হারাম জানে, স্বামীর খেদমত জানে, স্বামীকে সুন্দর পরামর্শ দেওয়ার ব্যাপারটা জানি, কেমন করলে সুখী হব, কোন কাজ করলে দুঃখী হবে, এই জ্ঞানগুলো তাদেরকে মাদ্রাসাতে দেওয়া হয়। এর নাম হলো শরীয়ত। এই জন্য বাংলাতে কথা আছে, ধর্মকে যারা ধারণ করে তারাই হলো ভদ্র, আর ধর্মকে যারা ধারণ করে না তারা হলো অভদ্র। এমন বিবি দিনের বিষয়েও জ্ঞান দিবে আর দুনিয়ার বিষয়ে আপনাকে জ্ঞান দিবে। তাহলে সেই বিবিকে আপনি চয়ন করবেন। আর ওই বিবির নাম হলো সালেহা। আর সালেহা বানাতে গেলে কোথায় পাওয়া যাবে? একটা মহিলা মাদ্রাসাতে, কোনো দিনই মাদ্রাসাতে আপনি মেয়েকে দিবেন, তাহলে সেখান থেকে তৈরি হবে। এবার আপনি বলুন, আর একটা কাজিয়া লাগা কথা বলছি, যারা আপত্তি করবেন তারা ফোন করে আমাকে জানাবেন যে তোমার কথার উপরে আমাদের আপত্তি আছে। কি আপত্তি আছে? বালুয়াঘাট বাড়ি, বউ দেখতে বের হলেন, কোথায় যাবেন? চলে গেলাম পারাকরম। তো মেয়েটাকে দেখতে বেরিয়েছেন আপনার ছেলের জন্য, এটাকে বউ বানাবো। তো আপনার ছেলে কি করে? যেটা বউ দেখতে যাচ্ছেন, আপনি শুনেছেন লোকের মুখ থেকে যে মেয়েটা ফাজেলে পড়ছে পারাকরম মহিলা মাদ্রাসায়। তাহলে আলেম পাস করা মেয়ে আর ফাজেলে ভর্তি আছে পড়ছে, এই মেয়েকে বউ বানাবেন, তার জন্য আপনি এখান থেকে বেরিয়ে গেলেন। ছেলেটা কি করে? ছেলে নামাজ পড়ে যে না পড়ে না? ছেলে ডাহিন বাঁয়ে ঘুরে, যে হ্যাঁ ঘুরে। সারাদিন চ্যাটিং করে মোবাইলে, যে হ্যাঁ করে। ছেলেটা কি বিড়ি সিগারেট খায়? ওই যে ওরে আব্বা করে সারাটা দিনে 25 প্যাকেট তিরঙ্গা খাই। তাহলে এইরকম ছেলের জন্য আপনি যে বউ দেখতে বের হলেন কাকে? তো একটা মহিলা মাদ্রাসার ফারেগা বেটি ছেলেকে। আপনি একটু আওয়াজ করেন, ওই বউটা এই বাড়িখানে এসে সুখী হতে পারবে? এই স্বামীটার কাছে ও সুখী হতে পারবে? পারবে না। কেন? ট্রাক্টরের চাকা নষ্ট হলে বাজার থেকে ট্রাক্টরেরই চাকা এনে লাগাতে হবে। আপনি যদি মোটর সাইকেলে আপনি চাকা লাগিয়ে দেন, ট্রাক্টরের কাজ হবে না। যদি আপনার গাড়িটা স্প্লেন্ডার হয় আর ওতে যদি পালসারের চাকা লাগিয়ে দেন, গাড়িটা ঠিকঠাক করে চলবে না। চাকার দিকে খেয়াল রাখতে হবে। সংসারটা যে চলবে তো দুটো চাকাই চলবে। একটা চাকার নাম বিবি আর একটা চাকার নাম হলো স্বামী।
স্বামীর চরিত্রের সঙ্গে যদি স্ত্রীর চরিত্রের মেল না থাকে তো সংসার ঠিক চলবে না। তেমনি স্ত্রীর চরিত্রের সঙ্গে যদি স্বামীর চরিত্রের মিল না থাকে তাহলে সংসারটা ঠিক হয়ে চলবে না। একটা মেয়ে ছেলে সে হলো পাক্কা নামাজি, আর আপনার বেটা হলো পাক্কা বেনামাজ ছুচুন্দর। এই ছেলেটার কাছে যদি ওই মেয়েটা আসে জীবনে সুখী হবে না। কোরআনে আগে নিষেধ করছে কি, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। ধনী লোকেরা হুঁশিয়ার হয়ে যাও, তোমার ছেলে যদি নামাজি হয় তাহলে বউ বাছাই করো নামাজি, তোমার ছেলে যদি লম্পট হয় তো বউ বাছাই করো এমন একটা বেটি ছেলেকে যে পর্দার ধার ধারে না, যে ড্যাং ড্যাং করে বাজারে হেঁটে বেড়ায়, যার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে আর 50টা বন্ধুকে সারাদিন চ্যাটিং করে, ফেসবুক চালায় আর হোয়াটসঅ্যাপ চালায়। ওই মেয়ে ছেলেটি ইয়ারফোন কানে ব্লুটুথ লাগিয়ে দিয়ে দিবারাত্রে গান শুনে। এইরকম বেটি ছেলেকে তুমি বউ বানাতে যাও তোমার বেটার জন্য। কেন যে তোমার বেটা যেমন লম্পট তার জড়িটা হবে লম্পট। তোমার বেটা যদি ইমানদার হয় তো তার জড়ি হবে ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়ে বলছেন, খবরদার খবরদার, একটা ইমানদারের জন্য বেঈমান বউ নিয়ে আসবে না, আর একটা ইমানদার মেয়ে ছেলের জন্য একটা ফাসেক ছেলেকে বাছাই করবে না। যারা মালিক আছো ভালো করে চিন্তা করার পরে এগিয়ে যাও। সলেহা বানাতে হবে। দুনিয়ার বিষয়ে আপনাকে বুদ্ধি দিবে আর দিনের বিষয়েও আপনাকে বুদ্ধি দিবে। এইরকম নেককার বেটি ছেলে তৈরি হবে এই কারখানায়, যে কারখানাটা এই কয়েকটা মুলবি মিলে খুলেছে। আজকে টিম টিম করছে, আগামী দিনে জমে যাবে। আর আপনি আপনার মেয়েগুলোকে দিয়ে ধন্য হবেন, তাদের জীবনকে বানাবেন। দিনের বিষয়ে কি এরা বুদ্ধি দিতে পারে? হ্যাঁ পারে। দিনের বিষয়ে বুদ্ধি কেমন করে দিবে এর উদাহরণ আপনাকে কি দিব? তো খেয়াল করেন, আপনার কাছে যেটা সময় চেয়ে নিয়েছি ওটা থেকে আমি এদিক ওদিক হব না। আপনি আমার সাথে আল্লাহর ওয়াস্তে, আমার দাদা আমার ভাই, আপনি খেয়ানত করিয়েন না। আপনার পা ধরে বলছি আমি। সেটা কি বলছি? দিনের বিষয়ে আপনাকে আপনার স্ত্রী সাহায্য করতে পারে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, বিবেকবান মানুষ, একজন নবী। কোনো কোনো জায়গাতে বুদ্ধি কাজ করে না, এমনও ঘটনা ঘটে গেছে। কি ঘটেছে একটা বলি আপনাকে। হুদাইবিয়ার দিন 1400 জন সাহাবী নিয়ে রাসূলুল্লাহ খানা কাবা যাচ্ছেন। প্রত্যেকটা লোকের সঙ্গে একটা করে কুরবানির জানোয়ার আছে, একে বলে আরবিতে হাদি। তো এই জানোয়ারটাকে 10 তারিখের দিন জবে করতে হবে, এই জন্য সবাই জানোয়ার সাথে করে নিয়ে রওনা হয়েছেন। মক্কা থেকে খানিক দূরে যেটাকে বলে হুদাইবিয়ার মাঠ, ওখানে মুশরিকরা আটকে দিয়ে বলছে, এক বান্দাকে মক্কা আসতে দেওয়া হবে না। যখন বাধা পড়ে গেল রাস্তায়, তখন রাসূলুল্লাহ বললেন কি, যখন আমরা বাধাপ্রাপ্ত হয়ে গেলাম তখন আমাদের কুরবানির জানোয়ারটাকে এখানেই আমরা জবেহ করে দেব, আল্লাহর নামে উৎসর্গ করে দিব। আমরা পেলাম না যেতে, তো পেলাম না। তো রাসূলুল্লাহ হুদাইবিয়ার মাঠে জোর করে লোককে ডেকে বললেন, সাহাবীরা তোমরা তোমাদের হাদিগুলোকে নিজের নিজের খিমার সামনে জবে করে দাও। কেন যে আমরা আটকা পড়ে গেছি, আর আটকা পড়ে যেতে গেলে আর জোরাজোরি নাই, আমরা ফিরে বাড়ি চলে যাব। যে কথাটা বলছিলাম কি, যে রাসূলুল্লাহ অর্ডার করে দিলেন সাহাবীরাকে যে তোমাদের কুরবানিগুলোকে এখানে এখানে সব আপন আপন খিমার সামনে জবে করে দাও, দিয়ে কাজ শেষ করো। বেলা 12টার সময় অর্ডার দিলেন, দেওয়ার পরে খিমাতে ঢুকলেন। খিমাতে ঢুকে 15-20 মিনিট পরে আবার বেরিয়ে যদি এসে দেখছেন তো আব্দুল সুবহান ভাইয়ের বকরি বাঁধা আছে, হযরত আলীর বকরি বাঁধা আছে, এনামুলের বকরি বাঁধা আছে, কেউ জবে করেনি। তার মানে কি, জায়গাতে পৌঁছিলাম না তার আগে বকরি জবে করে দেবো, এটা কেমন কথা? কেউ ছাগল বা হাদি কুরবানির জানোয়ারকে জবে করেনি। রাসূলের রাগ চড়ে গেল।
আর রাত যেমন চড়ল, সাথে সাথে লাল লাল চোখ নিয়ে খিমার ভিতরে যে স্ত্রী ছিলেন সাথে, তার নাম উম্মে সালমা, যে বলছেন ঘরে ঢোকা মাত্রই চোখ লাল দেখে বলছেন, কি ব্যাপার, আপনি এত রাগান্বিত কেন, আপনার মন কেন খারাপ, আপনি এত চোখ মুখে বিগড়ে দিয়েছেন কি জন্য, কি ব্যাপার হয়েছে? তখন রাসূলুল্লাহ বলছেন, এদেরকে কি বলা যায়, আমি নিজে তাদের নবী, তাদের রাহবার, তাদের ইমাম। আমি বললাম 40 মিনিট আগে তোমরা নিজেদের কুরবানিগুলোকে এখানে জবে করে দাও, এখানে জবে করে দিয়ে আমাদের ফেরত চলে যেতে হবে। আর আধ ঘন্টা পরে যদি বাড়ি থেকে বেরিয়ে দেখছি একটাও কুরবানি কোনো সাহাবী জবে করেনি, সব নিজের বাড়ির পাশে পাশেই বাঁধা আছে। তো এরা যদি আমার কথা না শুনে তো মিজাজটা খারাপ হবে না? হবে না। এরা কার কথা শুনবে আর এরা কার কথা মানবে? এতটি লোক, এবার এদেরকে সোজা কে করবে? পুরুষ লোক হয়ে নবীজির বুদ্ধি ফেল হয়ে গেছে এখানে। তো স্ত্রী যদি জ্ঞানী হয় তাহলে মানুষকে যে সাহায্য করতে পারে ধর্মের বিষয়ে, যেমন দিনের বিষয়ে পারে তেমনি দুনিয়ার বিষয়ে পারে, তার এটা জ্বলন্ত উদাহরণ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর লাল লাল চেহারা আর লাল লাল চোখ দেখে তার সামনে খাড়ো হয়ে যায়, শুধু একটা কথা বলছেন ঠান্ডা মাথাতে। কি বলছেন? জাহিয়ান তাবুদনাতাকা ফান্নাসু ইয়াত্তাবিউনাকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ পাকের রাসূল, এরা কুরবানি করেনি, আপনার কথা শুনেনি, তার জন্য চোখ লাল করতে হবে না। আপনি নিজের চাকুটাকে হাতে করেন, আর চাকুটাকে হাতে করে খিমার বাইরে আপনার যেটা কুরবানি আছে সেটাকে আপনি নিজে জবে করেন। আমি যদি পা ধরতে হয় তো পা আমি ধরছি। তারপরে রাসূলুল্লাহ বলছেন না দে হাল্লাকাকে। উম্মে সালমা বলছেন আপনার মাথার চুল যে লোকটা কেটে দেয় ও লোকটাকে আপনি একটু ডেকে নেন যে তোমাকে আমার মাথার চুল কেটে দিতে হবে। তো এই দুটো কাজ করেন, তখন দেখবেন মানুষেরা কিন্তু আর এদিকে ওদিক করবে না। রাসূলুল্লাহ বলছেন কি করছি রে, আমি নিজেরটা কুরবানি করে দেবো, হয়ে যাবে? বলছে হ্যাঁ হয়ে যাবে, করেন আপনি কুরবানি আপনারটা। বিবির কথা শুনলেন, বাইরে গেলেন, নিজের খাসিকে যখন জবে করে দিলেন তখন এখানকার খিমা থেকে একজনের দেখে বলছে রাসূলুল্লাহ উনার কুরবানি করে দিয়েছেন। আর একজন ওখান থেকে দেখে বলছে কেউটা কুরবানি করছে যে রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ নিজের ছাগলকে জবে করে দিয়েছেন। তো রসুল যখন ছাগল জবে করে দিয়েছেন তো আমি আর কে? এবার ও ওরটা করলো, ওরটা করলো, ওরটা করলো। একজন তো আর একজনটাকে বলছে কি যে ইস্তাব ভাই তুমি জবে করে দিলে? কিছু রসুল জবে করে দিয়েছে নিজেরটা। আর কি থামে? মাত্র 10টা মিনিট টাইম লাগলো না। সারাটা মাঠের ভেতরে যতটি খিমা ছিল আর যতটি ছাগল নিজের নিজের খিমার সামনে বাঁধা ছিল 10 মিনিটের ভেতরে এই সমস্ত ছাগল জবে হয়ে গেল। কার বুদ্ধিতে? তো উম্মে সালমার মতো রমণীর বুদ্ধিতে। তিনি কি বলেছিলেন? আপনি আপনারটা কুরবানি করে দেন, আর আপনি যেটা কাজ করবেন মানুষেরা আপনাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, মানুষেরা রুখবে না। তো যেমনি রসুল কুরবানি করলেন তেমনি 10 মিনিটে সবাই কুরবানি করে নিল। রাসূলুল্লাহ হাসছেন আর হেসে কইছেন যে আচ্ছা বুদ্ধি কহলি রে, এই বুদ্ধিটা আমার মাথায় কুলায়নি রে। একটা লোক সকাল 11টার সময় একটা মহিলা কালার মাঠে কালার উহিয়ে নিজের স্বামীকে লাহারি দিতে গেছে। তো লাহারি দিতে যে গেছে তো লক্ষ্য করে পাশনি হাতে করে ওর মদটা এক কিনারাতে বসে আছে, একটুও নিড়ায়নি। বিবি যখন খোঁজে হাজি 8টার সময়তে তুমি ভুঁইয়ে এসো আর এখন 10টা বেজে গেল আর তুমি একটু নিড়ান দাওনি, পাটের জমিতে চুপচাপ বসে আছো। তো
তো কইছে আরে জয়ই পাই না রে, কোনখানে শুরু করবো, এত বড় ভুঁই, চারিদিকে ঘাস, খালি বেদিশা হয়, খালি তাকাছি কি করি আর কি না করি, কি করি আর কি না করি, জো পাই না। তখন কইছে তুমি লাহারি খাও। তো যতক্ষণ মদটা লাহারি খেয়েছে ততক্ষণ মেয়ে লোকটা খুরপিটা হাতে করে তখন এক জায়গাতে বসে পাট নিড়াতে শুরু করেছে। তো লাহারিটা খেয়ে শেষ করে যদি দেখছে তো মোটামুটি হাত চারেক জায়গাকে ওই মহিলা নিড়িয়ে সাফ করে দিয়েছে। দিয়ে তখন কইছে এখানে বসো, জো পাই না করছে, এখানে বসো আর এখান থেকে নিড়াতে শুরু করো, আর উঠবে না। অমনি করে বড় বড় চোখ করে দেখে তখন কইছে এতক্ষণ এই জায়গা তুই নিড়িয়ে দিয়েছিস রে, আর সালা আমি দুদিন থেকে আসছি তো কোনো জয়ই পাই না। তো উল্টে ওকে এক চড় মেরে দিয়েছে, জোর করে দিয়ে বলছে যে সালা জলিয়া বাড়তে বসে আছে আর এখানকার আমাকে নিড়েতে পাঠাইছে রোজ রোজ। এখানটা যদি কালি তুই করে দিয়ে যাতি তাহলে তো আমার ভূমিখানা আধখান নিড়া হয়ে যেত। তো দুনিয়ার কহেন তাও আর দিনের মশলা কহেন তাও, একটা মেয়ে ছেলে হলো ট্যাবলেট, আপনাকে খাইয়ে দিবে, আপনি ঠিক হয়ে যাবেন। এবং হাদিসে ওকে কোরআনে আল্লাহ তাআলা ওর নাম দিয়েছে সাকান। সাকানের মানে ঠান্ডা, ঠান্ডার মানে হলো কি মাথার গরম নামিয়ে দেওয়া ট্যাবলেট হেছো এইটা। আপনাকে সুখ দিবে, আপনাকে দুঃখ দিবে, আপনাকে হাসাবে, আপনাকে কাঁদাবে, এর মাধ্যমে ওকে নিয়ে আপনি চলবেন। আর যদি সলেহা হয় তাহলে আপনাকে সব জায়গাতে ত্বরান্বিত করবে। একটা জুয়ান ছেলে নমাজ পড়তে যাচ্ছে প্রত্যেক দিন, একটা ঘরের গুঁড়া দিয়ে যাচ্ছে, তো ওই ঘরের জানালা খুলে একটা যুবতী মেয়ে ছেলে নিজের বইগুলোকে বসে বসে পড়ছে। তো ওই জায়গাটাতে হাঁটবার কালে ধীরে ধীরে হাঁটছে, ধীরে ধীরে হাঁটছে, মানে আধ মিনিটের জায়গায় 1 মিনিট লাগিয়ে মহিলাকে দেখছে, তারপরে যাচ্ছে। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এরকম করে দেখলো। দেখার পরে আর একদিন ওই মহিলার সামন দিয়ে যাওয়ার টাইমে যখন এমনি করে দেখছে, তখন জানালার ভেতর থেকে মহিলা বলছে এই ছেলে থামো। তখন চাংড়াটা খুশি হয়ে গেছে, বলছে রে সুবহানাল্লাহ, মেয়ে লোকটা যখন একটু টিপ দিয়েছে তখন কাজ হবে। আর কাছে যেয়ে তখন বলছে তুমি আমার দিকে দেখছো, আমাকে দেখতে খুব ভালো লাগছে? কইছে হ্যাঁ। তুমি আমাকে বিয়ে করবা? কইছে হ্যাঁ। কইছে যদি তুমি বিয়ে করো আমাকে, তাহলে আমার একটা শর্ত আছে, শর্তটা পালন করতে পারলে আমি তোমাকে বিয়ে করব। কইছে বলো কি আর কি শর্ত আছে? কইছে তুমি প্রত্যেক দিন নমাজে যাচ্ছ, আর যখন 2 রাকাত সুন্নাত পড়া হয়ে গেল তখন সাথে সাথে বেরিয়ে চলে আসছো। মসজিদে দার্স চলছে, ক্লাস মৌলানার ক্লাস চলছে, প্রত্যেক নমাজের পরে আধ ঘন্টা করে করে তুমি 1 মাস একটানা মৌলানার ক্লাসে বসে নমাজের পরে দার্স শুনবে, তারপরে বাড়ি আসবে। 1 মাস যেদিন হয়ে যাবে সেদিন তুমি আমাকে বলবে তোমাকে আমি বিবাহ করে নিব। 1 মাস ক্লাস শুনেছে মৌলানার মজলিসে বসে। তো মৌলানা একদিন দার্সে বলছেন, ও বাবারা, কোনো মানুষের বাড়িতে টাটির ফাঁক দিয়ে লুকিয়ে কোনো নারীর কোনো আবরুকে দেখতে চেষ্টা করিও না। কোনো মেয়ে ছেলের আবরুকে তাকে না জানিয়ে আড়াল থেকে তুমি যদি দেখো, শরীয়ত বলছে বাড়ির লোক যদি জানতে পারে তো তোমার চোখে যদি বল্লম ভরে কানা করে দেয় তো জরিমানা লাগবে না, তোমার রক্তটা বেকার হয়ে গেল, তোমার চোখ কানার কোনো দিয়াত লাগবে না, খেসারত লাগবে না। কেন? যে তুমি চুরি করে কাউরি আবরুকে দেখতে যাচ্ছিলে, এটা দেখা হলো হারাম। ছেলেটা ক্লাস শুনতে শুনতে একদিন এইটা হাদিস শুনে নিয়েছে, মাস জুটেনি, তার আগে ক্লাস করা শেষ। এবার একদিন বলছে ওখান দিয়ে যাওয়ার সময়, আপনার কাছে আমি মাপ চাইছি। মেয়েটাকে বলছে, পরের বেটিকে, আপনার কাছে আমি মাপ চাইছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। কেন ভাই? এখনো তো 3 দিন বাকি আছে, তো তুমি আবার 3 দিন গায়ের হাজিরি হবে,
আর আমার কাছে মাপ চাইছো কেন? বলছে আমি কাল থেকে ক্লাসে যাব না। আর কেন যাব না? এই জন্য যাব না যে সাংঘাতিক হাদিস শুনেছি, ওই হাদিসটা মূলে আমি যতবার আপনার দিকে নজর দিয়ে দেখেছি জানালার গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিংবা গত হওয়ার কালে, এই অন্যায়টাকে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আগে আমাকে মাপ নিতে হবে, তারপরে আপনাকে ভাবতে হবে বিয়ের ব্যাপারে। অতএব আমি ক্লাসে আর যাব না, যা করেছি সবই অন্যায় করেছি, অন্যায় আগে মাপ দিবেন আল্লাহ। মেয়েটি বলছে কাজ হয়েছে। এই ছেলেটাকে সংশোধন করার জন্য এমন একটা লোকমা দিলাম যে তুমি এ কাজ যদি করো তাহলে আমি তোমাকে বিয়ে করব। তো আমাকে বিয়ে করার লোভে হাদিসের দার্স শুনলো 1 মাস 27 দিন, তো তার ভিতরে জ্ঞান ফিরে গেছে। তাহলে ছেলেটাকে সোজা করার জন্য কি ওষুধ দিয়েছিলাম? হাদিসের দার্স শোনার ওষুধ দিয়েছিলাম, শুনেছে তো কাজ হয়েছে, এই ছেলেটা শুধরে গেছে। এখন বলছে যে আমি ভুল করেছি, আমাকে মাপ দাও। এই ছেলেকে মাপ তো দিবই, একেই জীবনের সাথী বানাবো। তাহলে একটা নারীর দ্বারাই একটা মানুষকে বানাতে গেলে, চরিত্র তৈরি করতে গেলে কতখানি পাওয়ার আছে। আপনি ঘড়ির দিকে দেখান, আমার জন্য খেয়ানত না হয়ে যায়। এক রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে চালিয়ে সন্ধ্যাবেলায় বাড়ি এসেছে। বাড়িওয়ালি 2টো রুটি দিয়েছে তাকে খেতে, আর সামনে এতটুকুনি ডাল, ডাল ছাড়া সবজি টবজি কোনো কিছুই নাই। এ রুটিটাকে ভেঙে নেওয়ার পরে ডালে ডুবিয়েছে, আর ডুবাবার পরে মুখে দেওয়ার আগেই অভিযোগ করে জানাচ্ছে, আল্লাহজি তোমাকে ইনসাফ কি নাই? আরে আল্লাহ তোমাকে ইনসাফ নাই, এটা কোন কথা? স্ত্রী চট করে ওর মুখে এমনি করে আঙুল দিয়ে দিয়েছে। এই কি কথা বলছো? আল্লাহকে তুমি কথা বলছো? আল্লাহ তোমাকে ইনসাফ নাই? আল্লাহ কোরআনে বলছেন, ওমা আনা বিজাল্লামিন লিল আবিদ, কাউরি উপরে বিন্দু পরিমাণে আমি জুলুম করি না। আর আল্লাহকে তুমি বলছো আল্লাহ তোমাকে কি ইনসাফ নাই? কেন বললে তুমি এই কথাটা? তখন লোকটা দুঃখের জ্বালাতে বলছে, বিবি রে, আমার বাড়ির সামনে যে এই দোতলা বাড়িটা আছে, এই লোকটা ঘাম ঝরায় না, এই লোকটা আমার মতো রিক্সা চালায় না, এই লোকটা রোদে কোনো দিন কাজে যায় না, বাড়িতে বসে বসে কামাই করে। আর কি যে আল্লাহ তাকে দিয়েছে যে সন্ধ্যা লাগতে গেলেও তারা বিরিয়ানি খায়, আর দুপুরবেলায় ফ্রাইড রাইস খাই, মুরগ মুসাল্লাম খাই। আর আমি সারাদিন রোদে রিক্সা চালিয়ে বাড়ি যদি এলাম এশারের টাইমে, তো আমার পাতে শুকনো রুটি আর এতটুকুনি ডাল, আমার তকদিরে মাংস জুটলো না, আমার তকদিরে একটু সবজিও জুটলো না। তার জন্য ওই বাড়িওয়ালার দিকে তাকিয়ে আমার অভিযোগ হলো আল্লাহর কাছে। এই জন্য বললাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি ইনসাফ দেয় নাই? স্ত্রী মুখে এমনি করে আঙুল চেপে দিয়ে বলছে, তোমার চাইতে ভালো লোকটাকে দেখলে, তোমার চাইতে তুমি খারাপ লোকটাকে দেখেছো কি না এটা তো বলা যাবে না। থাক খানা, খানা থাক, এক্ষুনি তোমাকে নিয়ে যাব এক জায়গায়। হ্যাঁ খেয়েলি খানাটি, এ খানা খেয়ে নিলে শিখতে পারবা না, আমার সাথে চলো, কোনো এক জায়গায় তোমাকে নিয়ে যাব। বাড়ি থেকে না খাওয়া মানুষটাকে আবার টেনে বের করে নিয়ে আসলো। রাস্তার কিনারায় কয়েকটা পাগল, আধ পাগল লোক সব রোডের কিনারায় ফুটপাতে শুয়ে আছে। একটা ছেলের কাছে, একটা মেয়ের কাছে যাওয়ার পরে তাকে আস্তে করে ইশারা করেছে, বলছে এই উঠো, এই উঠো। আধ পাগলা লোকটা উঠেছে, উঠার পরে তখন ওকে জিজ্ঞেস করছে মহিলা, বাবা কিছু খেয়েছ? কিছু খেয়েছ? লোকটা করে তাকে বলছে, না কিছু খায়নি, কিছু খায়নি, এমনি শুয়ে আছো? বলে হ্যাঁ। আর একটার কাছে নিয়ে গেল, যাওয়ার পরে ওকে চেতন করিয়ে দিয়ে বলছে, ভাই শুয়ে আছো এখানে? বাড়ি কোথায়? বাড়ি নাই। খেয়েছো কিছু সন্ধ্যাবেলায়? ওই না, 10টার সময় এতটুকুনি পাতে একজন লোক দিয়েছিল মুড়ি টুড়িগুলো, তাই খেয়েছি। আর কিছু খাওনি? যে না কিছু খাইনি। খিদা আছে পেটে?
হ্যাঁ আছে। স্বামীকে নিয়ে ঘুরে বাড়ি এলো, আসার পরে প্লেটটা পেড়ে দিল, ডাল আগিয়ে দিল, দেওয়ার পরে নিজের স্বামীকে ডেকে বলছে, এই তুমি যে বলছিলা হায় আল্লাহ তোমাকে কি ইনসাফ দেয়নি নাকি, তুমি কি ইনসাফ জানো না? এবার বলো আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ দিয়েছে না দেয় নাই? তুমি পাকা বাড়ির দিকে তাকালে আর বললে যে ওরা মুরগ মুসাল্লাম খাই, আর আমি সারাদিন রিক্সা চালিয়ে কেন খেতে পাই না, তার জন্য অভিযোগ করেছিলে। কিন্তু তুমি দেখো তো তোমাকে আল্লাহ তাআলা অতটুকু ডাল দিয়েছে আর 3টা রুটি দিয়েছে, আর ওই ফুটপথের লোকগুলোকে ওই ডালটুকুও দেয়নি, আর ওকে 2টো শুকনো রুটিও দেয়নি, ওরা না খেয়ে শুয়ে আছে। তো না খেয়ে থাকার চাইতে তোমাকে আল্লাহ যেটা রুজি দিয়েছে এটা ভালো দিয়েছে না ভালো দেয় নাই? সাথে সাথে লোকটি তওবা করে বলছে, পরওয়ারদিগার আমার জ্ঞান ছিল না, আমার বিবি আমাকে জ্ঞান দিল। আমার বিবি যদি জ্ঞান আমাকে না দিত তাহলে আমি গুনাহগার হয়ে থেকে যেতাম। আমি তোমাকে বলেছিলাম আল্লাহ তোমাকে কি ইনসাফ নাই, রব্বুল আলামিন তোমাকে ইনসাফ আছে, তুমি ইনসাফকারী, আমি বিশ্বাস করি তোমাকে, আর আমার ভুলটা তুমি আমার ক্ষমা করে দাও। বুদ্ধি আছে? জি আছে। আবার যদি ফের লেখাপড়া না থাকে আর পয়সা বেশি হয়ে যায়, টাকা বেশি হয়ে যায়, তো ওই নারীরই বুদ্ধি বদবুদ্ধি হয়ে যাবে। এই জন্য নারীর উপরে সব সময় আপনাকে শাসনটা ঠিক রাখতে হবে। আর একটা কথা বলে দিচ্ছি, রাগঝাল করবেন না আপনারা, খবরদার রাগ করিয়েন না। আর আড়ালে যদি মেয়ে ছেলে বালুয়াঘাটের থাকো, এক যুগে বালুয়াঘাটের এই টোলাতে আমি ওয়াজ খুব করেছি ইব্রাহিম ডাক্তার বেঁচে থাকা কালে। তারপরে এরা আমাকে বাদ দিয়ে দিয়েছে তো দিয়েছে, আর ওয়াজ করা আমার সুযোগ লাগেনি। আজকে আমি বলে দিচ্ছি মায়েদেরকে আর খালাদেরকে, কালো বেটি ছেলে যতখানি পর্দা করবে, যাদের চামড়া সাদা আছে তোমরাকে তার থেকে 10 গুণ বেশি পর্দা করতে হবে। মাথাতে গেল বালুয়াঘাটের মেয়ে ছেলে? কেন? সাদা চামড়ার মহিলার প্রতি মানুষের আকর্ষণ বেশি, কাজে তোমার জিনিস তোমাকে লুকাতে হবে বেশি। আর কালো মানুষের প্রতি মানুষের টান হলো কম, সুতরাং ও যদি তোমার থেকে একটু কম পর্দা করে তবু আল্লাহকে রেহাই দিয়ে দিতে পারে। 1 2 নম্বর কথা, তোমার স্বামী ধনী আর তোমরা দোতলা বাড়িতে বাস করো, এদিকে কেতাবের ইলম নেই, বিদ্যা নেই, বুদ্ধি নেই, টাকার জোরে যদি গরম দেখাও তো তোমার দ্বারাই বরবাদ হয়ে যেতে পারে, বরবাদি হয়ে যেতে পারে। এই জন্য তোমাকে সাবধান করে বলছি, যদি টাকা পয়সাওয়ালা নারী হও তবু সাথে সাথে তুমি বলবে আমি টাকাওয়ালা যত বড় নারী হই না কেন, আব্দুর রহমান বিন আউফের বিবির চাইতে টাকাওয়ালা আমি নই, আমি কম। সুতরাং ওরা যদি টাকাওয়ালি হয়ে ইমানের ওপরে মরে থাকে, তোমাকে টাকাওয়ালি হয়ে ইমানের ওপরে মরতে হবে। তাই বলে তুমি বেআড়া চলন চলবে না। নারীদের কাছে যদি 2টো জিনিস বেশি হয়ে যায় তাহলে নারী বেআড়া হয়ে যায়, এক হলো সোনা আর এক হলো টাকা। বেশি সোনার গয়না যদি কোনো রমণী পেয়ে যায়, কোনো জায়গায় তো আর পা ঠিক হয়ে পড়বে না। যাক, শেষ করছি কথা। একটা ইতিহাসে একটা মেয়ে ছেলের নাম আছে, মেয়ে ছেলেটার নাম আজব নাম, শাজারাতুদ্দুর। মেয়েটার নাম শাজারাতুদ্দুর। 642 হিজরিতে মিশরের রাজা নাজমুদ্দিন আইয়ুবি এরই বাড়িওয়ালি। কোথাকার মেয়ে? ওখান থেকে 3000 কিলোমিটার দূরে আর্মেনিয়ার মাঠ থেকে একে কুড়িয়ে এনেছিল একটা মেয়ে ছেলে, এর নাম শাজারাতুদ্দুর। মতির মতন দেখতে, সেবের মতন গাল। হয়ে গেছে? হ্যাঁ, উঠিও না, হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি। সেবের মতো গাল, ঝকঝকে মেয়েকে উঠিয়ে নিয়ে আসলো রাজা, বাড়িতে বান্দি বানালো। 1 মাস বান্দি রাখার পর ওকে স্বাধীন করে দিল, দিয়ে বিয়ে করে নিল। এ গেল রানী। এবার যুদ্ধ চলাকালীন রাজা নাজমুদ্দিন মরে গেল। কত হুঁশিয়ার আর কত পয়সাওয়ালি! মরে গেছে স্বামীটা, লুকিয়ে ঘরের কোণাতে মাটি দিয়ে দিয়েছে, একটা বান্দাকে জানতে দেয়নি। কেন? এখন যদি বলে দিই যে রাজা মরে গেছে, যুদ্ধ চলছে, মিলিটারিদের মন ভেঙে যাবে, যুদ্ধে হেরে যাবে। ওরা সবাই জানুক যে না, রাজা বেঁচে আছে। 4 মাস জানতে পারলো না কোনো লোক রাজা আছে না মরে গেছে।
যুদ্ধ জয় হয়ে গেল। তখন রানী বলছে, তোমাদের রাজা আজকে 4 মাস হয়ে গেল দুনিয়া ছেড়ে চলে গেছে, তো কে তাহলে রাজত্ব চালাচ্ছে? তো এই মেয়েটির নাম, যার নাম বললাম শাজারাতুদ্দুর, বলছে আমি চালাচ্ছি। তাহলে হুকুম যত ছিল আপনি করেছেন? হ্যাঁ আমি করেছি। যত কিছু নিয়ম টিয়ম চালাচ্ছেন সব আপনি? বলছে হ্যাঁ আমি। আর দেওয়ার পরই আর একদিন কাগজে একটা ফরমান লিখেছে, আর লেখার পরে নিচু দিকে আর স্বামীর নাম না লিখে নিজের নাম লিখছে শাজারাতুদ্দুর, আর নিচে পদ লিখছে কি মালেকাতুল মুসলিমিন, মুসলমানদের রানী। এই চিঠি যেমন দেখা, দেশের মুলবি আর মৌলানা আর আলেম সব খেপে গেল। বেটি ছেলে আবার রানী হয়ে দেশ চালাবে, বেটি ছেলে রানী হয়ে দেশ চালাবে, এটা মানা যাবে না। যখন চারিদিকে হই 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 রব উঠল, তখন চালাকি করে করলো কি, আমি একাই সামলাতে পারবো না, পদ পালিয়ে যেতে পারে। তখন রাজবংশেরই একটা ছেলে, তার নাম হলো ইজ্জুদ্দিন আইবাক। ইজ্জুদ্দিন আইবাককে বিয়ে করে নিল এই সাহসে যে তুমি স্বামী হয়ে থাকো, তা আর রাজত্ব কেউ কাটতে পারবে না। এইবার কিছুদিন আর চলার পরে দেখলো যে না, ইজ্জুদ্দিন আইবাক বলছে আমার বাড়িওয়ালি যে রানী, এই রানীর পাওয়ার আমি থামতে পারি না, আমাকে একটা বিনা রানী গেলা বিয়ে করতে হবে। বিনা রানী বিয়ে করব বলে যেমনি মুখে প্রস্তাব আনা, এই শাজারাতুদ্দুর বেটি ছেলে আর একদিন তখন বলছে তোকে চুরুস করে দেব, খালি বিয়ে করি দা। বিয়ে করার পরিস্থিতি তৈরি হলো, তার আগেই করলো কি বিষ খাইয়ে লোকটাকে মেরে ফেলে দিল। ঝামেলা শেষ। যত লুন্ডি ছিল ইজ্জুদ্দিন আইবাকের মেয়ে ছেলে একদিন খেপে গেল, তুমি এরকম করে দেশের আলেমকে খেপিয়ে দিয়েছো রানী হয়ে, আর তুমি আবার একটা মানুষকে মার্ডার করে দিলে, তোমার পরিষ্কার করলে রাস্তা, তুমি এত বেড়ে গেছো, তোমার মতন মহিলাকে আমরা রানী বলে মানি না, অতএব তোমাকে ঢংটা শিখাবো। একদিন গোসল করতে যাচ্ছে গোসলখানাতে, আর যত কাজের মেয়েরা সবটি ছিল একসঙ্গে এলো, যারা বা হা বিল কুব কাবে। তখনকার যুগে খড়ম ব্যবহার হতো। খড়ম চিনেন না? চেনেন না জি? খড়ম তো চিনেন, কাঠের তৈরি করা খড়ম বেটি ছেলেরা ওপর, তো সবার নিজের পা থেকে খড়ম খুলে দে মার দে মার দে মার দে মার। গোসল করাবার হলো না, ওকে একদম শেষ করে দিল মেয়েরা। রানী 6 মাসের। আবার আর একজনের স্ত্রী রানী, বেশ কিছু দিনের রাজত্ব চালালো। গরম বেশি হয়ে গেল, ধনের কারণে এতগুলো দুর্গতি করলো, মানুষ মার্ডার করলো, শেষে মরলো কেমন হয়? তো খড়মের বাড়ি খেয়ে। এই জন্য শেষ করলাম কথা যে আপনি আপনার মেয়েকে পড়িয়ে আগামী দিনের আদর্শ মা বানান। আদর্শ মা হতে গেলে যেটা আগামী দিনের বাপ, সে আগামী দিনের বাপটা ওই আগামী দিনের মাকে পেয়ে এরা সুখী পরিবার গঠন করতে পারবে। তার জন্য আপনাদেরকে বিনতি করে বলছি, মহিলা মাদ্রাসা কায়েম হয়েছে, এটাকে টিম করে যেন না চলে, আগামী দিনে যেন আরও রঙিন হয়ে বিকশিত হতে পারে, তার পথটা আপনারা সুগম করে দেবেন ইনশাআল্লাহ। মোহাব্বতের সাথে বলুন ইনশাআল্লাহ। তো আপনারা সিজনে ফসল পানি হবে, উঠিয়েন না, মাত্র 2 মিনিট উঠিয়েন না। মহিলাদের কাছ থেকে 2700, এই দেখ। আচ্ছা, আর বেনামিতে 700, আর কেউ আছে? আর একজন 500। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো যে যেটা দিয়েছেন ভালো কথা। আচ্ছা, এখন আপনারা আমার হাতে কি 10-20 টাকা করে দিবেন? আর শেষখানে একটু দুয়াটা পড়তে হবে, মসজিদ ভাগবেন তো দুয়াটা পড়তে হবে। আর একটা কথা বলি, লেখেন তাড়াতাড়ি। আর একটা কথা বলি, মানুষকে একগুলো হয়